In 7 minutes, the student's table is neatly arranged. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে আমার পড়ার টেবিল এবং আমার যে টেবিলে ভিডিও বানাই ওই টেবিলটি সুন্দর করে গোছাবো। আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব যে কিভাবে কি করি। আপনারা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমি আমার টেবিলটা মনে হয় যাবত 5 মাস স্কুল তো চলছে আমাদের, আর আমি মনে হয় টেবিলে পড়তে বইছি 7 কি 8 দিন, তা আর বসা হয়নি একদিনও আমি আমার টেবিলে পড়তে বসিনি। আর আমি এত আজাইরা কাজ করি, আমার টেবিল এত নোংরা হয়ে থাকে, আমার টেবিলে বসার একটু কোনো জায়গাই ছিল না, এত খারাপ অবস্থা ছিল টেবিলটার। আর টেবিলের ভিতরে এত ময়লা আবর্জনা আর এত ধুলো পড়ে গেছে, টেবিলে কোনো একটা মানুষ কি কোনো একটা পশু পাখি আইসেও বসতে পারবে না, এরকম একটা অবস্থা। আর আমি আমার যে ভিডিওগুলো বানাই সব এই টেবিলেই বানানোর চেষ্টা করি, কিন্তু টেবিলটা এত ময়লা হয়েছে এই কারণে আমি এখন ছবিও আঁকতে পারতেছি না, টেবিলে বসতেও পারতেছি না। আর আমি যখন টেবিলটা গোছাচ্ছিলাম তখন আমার একটা বিড়াল আছে, বিড়ালটার নাম টিকটক, তা ও সবসময় আমাকে জ্বালাতন করতেছিল। আমি টেবিল এত ধুলা হয়েছে, আমার পানি দিয়ে পরিষ্কার করতে হয়েছে। টেবিল যখন পরিষ্কার করতেছি তখন আমার মা আইছিল, আমার মা আম কেটে নিয়ে আইছিল, আম কেটে নিয়ে এসে বসে বসে খাচ্ছিল আর আমাকেও দিছিল, আমিও খাইছিলাম। আর এই ভিডিও করার মাঝখানে আমার মনে হলো যে আমার একটা যে ক্যালেন্ডার আছে আমাদের বাড়িতে, ওই ক্যালেন্ডারে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা তো আমি ছিঁড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ওর ভিতরে একটু লাগালাম যাতে একটু সুন্দর দেখা যায়, কিন্তু লাগাবো কোথায় এটা বুঝতে পারতেছি না। পরে ভাবলাম যে উপরেই লাগাই, তারপরে উপরেই লাগালাম। আর আরেকটাও নিয়ে আসলাম, জানুয়ারি ফেব্রুয়ারি তো গেল, আর এটা হলো মার্চ এপ্রিলের যে ছিল যেইটা ওইটা, তা ওইটাও আমি নিচে লাগালাম। একটা উপরে, এটা ছিল জানুয়ারি ফেব্রুয়ারির, আর নিচে যেইটা লাগাবো ওইটা হলো এই যে এটা হলো মার্চ এপ্রিলের। আর এই যে এই পাখিটা ওই যে কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল ওই ঝড়ে কুড়াই পাইছিলাম, ওকে মাঝখানে একটু খাওয়াচ্ছিলাম আবার। আর আমার বাসার এইখান দিয়ে এত গাড়ি ঘোড়া যায়, আমার যে বাড়িটা একদম রোডের সাথে, মানুষজন, আমার ভয়েসটা এমনিতে খারাপ আর আমার গাড়ির আওয়াজেতে এমনিতে অনেক খারাপ শোনা যায়। আমি এই গিফটটা বের করেছিলাম, এটা আমার একটা বন্ধু আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে। আর এইগুলো জিনিসগুলো আমি বানাইছিলাম, আর এটা আমার একটা বান্ধবী সঙ্গীতাও গিফট করছিল। আর এগুলো আমার ছোট ডায়েরি জার্নালের কিছু জিনিস, আর এখানে কিছু জার্নাল কাগজ আছে। আর আমার এগুলো হলো সেই মহামূল্যবান সম্পদ যেগুলো দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি, কিন্তু আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না, শুধু ভিডিও দেখে চলে যান। আর এমন কি অবস্থা, আমি এখন যে ভিডিওগুলো বানাই সেগুলো আমারই দেখা লাগে, আপনারা তো ভিডিও দেখেনই না, আর শুধু শুধু আমার ভিডিওগুলো সব দেখতে হয়। নিজের ভিডিও নিজেই দেখি, আর কি করব। আর যতবার দেখি ততবার মনে হয় যে এত কষ্ট লাগে, ভিডিও কত কষ্ট করে করি আর আপনাদের জন্য কত ছবি আঁকি আমি। এই যে ছবিগুলো এর ভিতরে রাখলাম সুন্দর করে, কি যে বলবো আপনাদের। এটা আমার একটা বন্ধু আমাকে দিছিল, রাজন নাম করে। আর এগুলো হলো তুলি, এগুলোতে আপনাদের জন্য ছবি আঁকি, কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না। আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন তা তো ভালো লাগে। আর মাঝে মাঝে এই যে আমার পাখিটা ডাকতেছে, ওর খাওয়ার টাইম চলে আইছে। এখন অনেক গাড়ি যাচ্ছে এখান দিয়ে, শোনেন গাড়ির শব্দ কিভাবে শোনা যায়। আমি যখন এটা গোছাচ্ছিলাম তখন আমার বাবা রে কিভাবে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, আপনারাও হয়তো শুনতে পারতেছেন। আমার যে চকলেটের খোসাগুলো রেখে দিছি এইগুলো হয়তো বা কোনো কাজে আসতে পারে, এইটা দিয়ে কি বানাবো আমি তাই ভাবতেছিলাম। আমার যে এত রং, অনেকগুলো রং, আমার রং দিয়ে পুরো দোকান বসানো যাবে, এত রং আমার। এগুলো আমার একটা
মানে ওই ব্যাগটা হলো আমার অনেক পুরাতন ব্যাগ। যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন পুরস্কার পাইছিলাম, কিন্তু মজার বিষয় কি আমি ব্যাগটা কখনো ব্যবহার করিনি। এইখানে আমি একটা কি জানি, এইটাতে আমি একটা ছবি আঁকবো ভাবছি আপনাদের জন্যই। আর এই ওষুধ ছিল তো, ওষুধ একটু খাইয়ে দেখতেছিলাম যে ওই যে কী বলে হেমোপ্যাথিক ওষুধ আছে না, ওই ওষুধের যে গোল 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 বলগুলো দেয় ওইগুলো মিষ্টি মিষ্টি লাগে, ওইগুলো ভালোই লাগে খাইতে। আমি আমার বই খাতাগুলো সব গোছায় রাখতেছিলাম এখানে। আর যখন আমি এইটা করছি তখন আমার অনেক কিছু বের হয়েছে। আমার অ্যাকোরিয়ামের মানে অ্যাকোরিয়াম ছিল একটা, তা অ্যাকোরিয়ামে মাছ ছিল না, আমি পানি ফেলে দিয়ে আমার টেবিলের সাইডে এনে রাখছিলাম। আমার বোন আবার গাড়ি আসতেছে, এত জ্বালাতন আর সহ্যই হয় না। আমার বোন অ্যাকোরিয়ামটা ভেঙে ফেলছে, কিন্তু ও শিকার যায়নি যে ও ভাঙছে। তা এখন ভাবতেছি যে ওই অ্যাকোরিয়ামটার যে কাঁচ আছে ওই কাঁচটা ছোট ছোট করে ভেঙে আপনাদের জন্য দেখি কোনো কিছু বানানো যায় কি না। আমি আমার সব বই খাতাগুলো গুছায় রাখতেছি, কারণ বই খাতা তো 3 বছরের ভিতরে তো পড়ালেখা হয় না। বই খাতা 2-3 বছর ধরে এভাবে পড়েই থাকে। আর আমরা তো এমনিতেই করোনার সময় তো আমাদের তো অটো পাস করেছি। আমরা 5-এ আমাদের পরীক্ষা ছিল না, পিএসসি পরীক্ষা ছিল না, আমরা জিএসসি পরীক্ষাও পাই নাই, আমাদের জিএসসি পরীক্ষাও উঠাই দিছিল। আর এখন বাকি আছে কি এসএসসি। এই পরীক্ষাটাও মনে হয় সম্ভবত মানে অন্যরকমভাবে হবে, মানে যেভাবে আপনাদের সময় হতো এইভাবে এখন আর হবে না। আমার বই খাতাগুলো গোছানো শেষ। আমি আমার ছোট্ট ছোট্ট কয়টা গল্পের বই আছে সেগুলো গুছায় রাখলাম। আর এই বোতলটা দিয়েও দেখি কি বানাবো আপনাদের জন্য। আমি এইগুলো দিয়েও অনেক কিছু বানাবো। আমার টেবিলটা অবশেষে গোছানো শেষ, এখন একদম লাস্ট পর্যায়ে। প্রায় 2 ঘন্টা পর আমি পুরো টেবিলটা শেষ করলাম সাজানো। আপনারা দেখেন আমার টেবিলটা কেমন হয়েছে সাজানো। লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন অবশ্যই, আর আপনারা বলবেন কেমন হয়েছে। মাত্র 7 মিনিট লাগছে, আর এখন এগুলো আমার আবারও গোছাতে হবে। আর পুরো রুমের অবস্থা পুরোই নোংরা করে ফেলছে, আর আমি ছাড়া আমার বাড়ি আজও কাজ করার মতো আর কেউই নেই। আল্লাহ হাফেজ।